এই হচ্ছে সেই রূপালী গিটার যেটা দিয়ে আমাদের সঙ্গীত শিল্পী আয়ুব বাচ্চু গান করেছিল, এই রূপালী গিটার ফেলে একদিন চলে যাব দূরে। তারপর রয়েছে সুন্দর একটা মন্দির, এটা হচ্ছে ইস্কন মন্দির। এই মন্দিরে বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এসে এখানে ভিড় জমা করে এবং তারা তাদের প্রার্থনা উপাসনা করে থাকে। এখানে থাকা খাওয়ার সুব্যবস্থাও রয়েছে, যেখানে তারা এসে শান্তিতে তাদের আরাধনা উপাসনা করতে পারে। এই চত্বরটা আসলে অনেক সুন্দর, যদি নিজেরা নিজের চোখে না দেখো তাহলে বন্ধুরা বুঝতে পারবে না। পাশেই রয়েছে এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা। এই যে আমি দেখিয়ে দিলাম, এটা মাত্র তৈরি হচ্ছে, তৈরি হলে অবশ্যই এখানে সবাই এসে ঘুরে যাবে তোমরা। এটা হচ্ছে আমাদের চট্টগ্রামে। এই মন্দিরটা আসলে পাহাড়ের চূড়ায় অবস্থিত, খুব উঁচু পাহাড়ে এটা অবস্থিত। আমরা যখন পাশ দিয়ে হেঁটে যাই তখন আমরা কিন্তু এই মন্দিরটা দেখতে পাই। আমরা প্রতিনিয়তই দেখে থাকি এই মন্দিরে কি সুন্দর করে সব কিছু সাজানো গোছানো রয়েছে। তো তোমরাও আসবে বন্ধুরা, এই মন্দিরটা দেখে যাবে এবং তোমরা তোমাদের ধর্মীয় কার্যক্রম পরিচালনা। চতুর্দিকে পাহাড় পর্বতে ঘেরা আমাদের চট্টগ্রামের সৌন্দর্য দেখলে আসলেই মনটা প্রশান্তিতে ভরে যায়। এই যে এখানে দেখো কত সুন্দর সুন্দর গাছপালা পাহাড়ের উপর থেকে দেখা যাচ্ছে, উকি মেরে সবাইকে দেখছে। এটা দেখে আমার মনটা অনেক আনন্দে ভরে যাচ্ছে। তো যারা পর্যটকরা আসে আমাদের চট্টগ্রামে, তারা কিন্তু এই চট্টগ্রামের মনোমুগ্ধকর পরিবেশ দেখেই তারা মুগ্ধ হয়ে যান। এখানে রয়েছে খুব ঐতিহাসিক একটা কলেজ, যেটা আমাদের হাজী মোহাম্মদ মহসিন কলেজ নামে পরিচিত। এখানে এই কলেজটা রয়েছে। এই চত্বরে আসলে শুধু পাহাড় ছাড়া আর বন্ধুরা তোমরা কিছুই দেখতে পারবে না। পাশে রয়েছে আমাদের একটা আরও ঐতিহ্যবাহী কলেজ, যেটা আমাদের চট্টগ্রাম কলেজ নামে পরিচিত। তাই চট্টগ্রামের সৌন্দর্য মুখে বর্ণনা করে বা ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না। আজকে আমি সব পাহাড় নিয়েই তোমাদেরকে ভিডিওটা করে দেখালাম। বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। এটা আরেকটা খুব বিখ্যাত একটা জায়গা, যেখানে আমাদের শিক্ষার্থীরা আসলে তাদের মনের সব ভাব এখানে প্রকাশ করতে পারে। এটা হচ্ছে এমন একটা জায়গা। তো আজকে সব ঐতিহাসিক জায়গা নিয়ে তোমাদেরকে ভিডিওটা করে দেখালাম। তোমরা অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাতে আমাকে ভুলবে না। আর ভিডিওটাতে অবশ্যই ভিডিও রিলেটেড গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবে। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা তোমাদেরকে দেখালাম। তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে আমাকে এই রিলেটেড আর কোনো ভিডিও দেখতে চাও কিনা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।